ওকে ফাইন। আজকে শুক্রবারে বেশ কয়েকটা পরীক্ষা হয়েছিল। তার মধ্যে আমরা লিখিত কয়েকটা ম্যাথ কোশ্চেন সলভ করবো, ঠিক আছে? তো প্রথমে যেটা আছে সেটা হলো যে প্রশ্নটা এরকম যে এক ব্যক্তি এক ব্যক্তি স্রোতের 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 প্রতিকূলে প্রতিকূলে নৌকা নৌকা বেয়ে ঘন্টায় 2 কিলোমিটার বেগে যেতে পারে যেতে পারে ঠিক আছে? দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না মনে হয়। ওকে ফাইন। 2 কিলোমিটার যেতে যেতে পারে। স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে অনুকূলের 32 কিলোমিটার যেতে কত সময় লাগবে? ঠিক আছে, প্রশ্নটা এরকম ছিল যে এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় 2 কিলোমিটার যেতে পারে আর কি। ঘন্টায় 2 কিলোমিটার যেতে পারে নদী বেগে, ঠিক আছে? এটাকে প্রতিকূলে, নট অনুকূলে, প্রতিকূলে। আর স্রোতের বেগ যদি ঘন্টায় 3 কিলোমিটার হয়, স্রোতের বেগ যদি ঘন্টায় 3 কিলোমিটার হয়, হ্যাঁ, হয়তো তাহলে স্রোতের অনুকূলে 32 কিলোমিটার পথে কত কত স্রোতের অনুকূলে, প্রতিকূলে গেছিল 2 কিলোমিটার, সেটা স্রোতের বেগ ছিল কত? ঘন্টা 3 কিলোমিটার। বাট এবার কিন্তু স্রোতের অনুকূলে যেতে 32 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে এটা বের করতে বলছে। সো আমরা একটা সূত্র জানি, সেটা এরকম যে নদীর বেগ মানে নৌকার বেগ বেগ নৌকা বেগ আগে নৌকা বেগ ইসলাম আছে। নৌকার বেগ ইকুয়ালি আমরা কি জানি যে নৌকার নৌকার প্রতিকূল নৌকার প্রতিকূল বেগ প্লাস স্রোতের বেগ, ঠিক আছে? তাহলে আমরা এক্ষেত্রে দেখবো যে নৌকার বেগ ইকুয়াল এখানে কিন্তু স্রোতের অনুকূলে মানে নৌকা কত যেতে পারে এটা বের করতে বলছে। তো সেক্ষেত্রে আমরা এর সূত্রটা একবার দেবো, ঠিক আছে? এই সূত্রটা বলতে নৌকার প্রতিকূলে বেগ কত ছিল? 2 কিলোমিটার। আর স্রোতের বেগ কত ছিল? স্রোতের বেগ ছিল 3 কিলোমিটার। তাহলে এখানে 3 যোগ করে কত হয়? 3 যোগ যোগ করে 5 কিলোমিটার। 5 কিলোমিটার, আচ্ছা 5 কিলোমিটার। এখন স্রোতের, তাহলে এবার স্রোতের এর অনু স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে কত? 32/5। এটা কাটাকাটি করলে দুটো অ্যান্সার হতো, ঠিক আছে? এটা মানে 5 কিলোমিটার, মানে 5 3 8, এটা 5 কিলোমিটার, 5 কিলোমিটার, 5 কিলোমিটার, তাহলে এটা 8 কিলোমিটার হইতো। সো এবার তারপর আমরা পরে একটা প্রশ্ন ছিল, সেটা এরকম যে একজন মাছ বিক্রেতা প্রতি হালি মাছ ১৬০০ টাকা কিনে প্রতিটা মাছ ৩৫০ টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তাহলে আমরা এক্ষেত্রে কী জানবো? তো এখানে তাহলে আমরা এখানে দেখবো যে মানে একজন মাছ বিক্রেতা হালি মানে 4টে মাছ ১৬০০ টাকা কিনেছে, ঠিক আছে? এবং প্রতিটা মাছ মানে একটি মাছ ৩৫০ টাকা বিক্রি করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? একটা সহজ অঙ্ক, মানে নৈবিত্তিক টাইপের অঙ্ক, বাট এটা লিখিত আসছে। তাহলে আমরা এটা কীভাবে করবো? যে একটা মাছ বিক্রি দেখবো, এখানে 4টে মাছ দেওয়া আছে, 4টে মাছ ১৬০০ দেওয়া আছে। তাহলে একটা মাছের ক্রয় মূল্য কত আসছে? ক্রয় মূল্য হবে তোমার ১৬০০ ভাগ কত দেওয়া যায়? 4, কোন 4 টাকা খালি 4, তাহলে এখানে 400 হচ্ছে। এবং
এবং 400, তাহলে এটা বিক্রয় মূল্য কত ছিল? 350 টাকা। 350 টাকা। তাহলে একটি লাভ কত হবে? একটিতে লাভ, কারণ 400 লাভ বা ক্ষতি হবে, ঠিক না? হ্যাঁ, এটা কিন্তু ক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে লাভ বা ক্ষতি হবে। তাহলে 400 ক্রয় মূল্য কত? 400 টাকা। বিক্রয় মূল্য কত? 350 টাকা। 400 টাকা থেকে 350 টাকা বিয়োগ করলে আছে তোমার 50 টাকা। তাহলে তার ক্রয় মূল্য 400 টাকা, বাট বিক্রয় মূল্য 300, বিক্রয় মূল্য কত? 50। তাহলে 50 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতি কত হচ্ছে? ক্ষতি আসতেছে 50 টাকা। কত টাকা 50 টাকা ক্ষতি আসছে? ক্ষতি আসছে 100 টাকা 50 টাকা ক্ষতি আসতেছে। তাহলে এটা কাটাকাটি কত হয়? 10 টাকা। তাহলে আমরা এখন কত বলবো? এটাতে কাটাকাটি করলে কত ধরবে? 5/10, মানে এটা কি এত পার্সেন্ট। ওকে, সো আমরা মোটামুটি জানলাম। তা মূল প্রশ্ন হয়ে যায়। কোনো প্রশ্ন আছে? এটা হ্যাঁ পাইছি। আচ্ছা আমি এখান থেকে দেখি, ঠিক আছে? যেমন এটা সন্ধি বিচ্ছেদ করতে হচ্ছে। পরে প্রশ্ন দেখা যাচ্ছে যে সন্ধি বিচ্ছেদ লিখিত পরীক্ষা, কিন্তু বর্ণদিত লিখিত পরীক্ষা সন্ধি বিচ্ছেদ। সন্ধি পবিত্র, মানে যোগ ইত্র, পবিত্র, চতুষ্কোণ, চতুর্যোগ কোণ, চতুষ্কোণ মানে চতুষ্কোণ, মানে সমযোগ হার, সংহার। সংহারটা কি লিখতে পারি আমরা? সমযোগ হার, সংহার। তারপরে নবান্ন, নবযোগ অন্ন, নবযোগ অন্ন, এটা কি হয়? নবযোগ অন্ন, নবান্ন। তারপরে চতুষ্কোণ, চতুযোগ কোণ, চতুষ্কোণ, সংহার, সমযোগ হার, কি লিখতে হয়? সংহার। তো নবান্ন, নবযোগ অন্ন, কি নবান্ন। বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়, ঠিক আছে? মানে এটা কিন্তু লিখিত আসলে, মানে এটা 5 মার্ক, 5 মার্ক। তারপরে এক কথা প্রকাশ আছে লিখিত, যে সকলের জন্য প্রযোজ্য, এটাকে বলা হয় সর্বজনীন। যে সকলের জন্য প্রযোজ্য সেটাকে বলা হয় সর্বজনীন। আর বিদেশে থাকে যে, এটা প্রবাসী বলে, যে বিদেশ থেকে গেলে প্রবাসী। যার দমন করা যায় না অদম্য, হ্যাঁ, যার দমন করা কষ্ট করে দুর্দম্য বলা হয়। আচ্ছা, এখন দেখা যায় যে যার আকার কুৎসিত কষাত আকার, যার আকারটা কুৎসিত গেলে কষাত আকার বলে। হরণ করা হচ্ছে জিঘাংসা, তাহলে জিঘাংসা আসলো, জিঘাংসা, জিঘাংসা, তাহলে হরণ করা হচ্ছে বলে জিঘাংসা। যারা তাহলে কদাকার কাকে বলে? যে যার আকার কুৎসিত বা কুৎসিত, যার আকার কুৎসিত কদ আকার বলে, কদ আকার, ঠিক আছে? এবং দেওয়া আছে যে অদম্য, যা সত্যি দমন করা যাবে না, প্রবাসী দেওয়া আছে। সো তারপর এদিকে আছে বিপরীত শব্দ কি লিখি? আচ্ছা, এখানে দেওয়া আছে বিপরীত শব্দ লিখুন। আচ্ছা, আশা, আশা, নিরা, আশা, আশার বিপরীত শব্দ নিরাশা। গরিষ্ঠ, লঘিষ্ঠ। তারপরে অভিভাবক, তীব্রভাবক, ঠিক আছে? উৎসাহ, নিরুৎসাহ, উৎসাহকে আমরা নিরুৎসাহ, উৎসাহকে কী বলতে পারি? উৎসাহকে লিখতে পারি আমরা নিরুৎসাহ। তারপরে দুর্লভ, দুর্লভকে আমরা বলতে পারি কি? সুলভ। দুর্লভকে আমরা সুলভ বলতে পারি। উৎসাহকে নিরুৎসাহ বলতে পারি। আবির্ভাবকে তীব্রভাব বলতে পারি। গরিষ্ঠকে লঘিষ্ঠ বলতে পারি। আশা থেকে আশা, এটাকে নিরাশা বলতে পারি। মানে এটা কিন্তু লিখিত আসলো 5 মার্ক, ঠিক আছে? সো আমরা মোটামুটি এটা কি, এটা আসলো বন অধিদপ্তর, হ্যাঁ, বন অধিদপ্তরের লিখিত প্রশ্ন আসলো কয়টা? বিপরীত শব্দ 5টা ছিল। এটা কি? আশা, নিরাশা, তারপরে গরিষ্ঠ, লঘিষ্ঠ, তারপরে কি ছিল? আবির্ভাব, তারপরে তীব্রভাব, উৎস, নিরুৎসাহ, দুর্লভ, সুলভ, এটা বিপরীত শব্দ। আর তোমার 5টা ছিল এক কথা প্রকাশ। একটা হলো জিজ্ঞাসা, হরণ করা হিসেবে জিজ্ঞাসা। তারপরে কুজ্জাহার, কদাকার, যা দমন করা জানা অদম্য, হ্যাঁ। তারপরে প্রবাসী, যা বিদেশ থেকে প্রবাসীরা ছিল। তারপরে সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন। সমার্থক শব্দ ছিল 5টা, সেটা কী কী ছিল? এটা বিদ্যালয়, নবান্ন, সবার, আচ্ছা। আচ্ছা, বাংলা সেতু, সেতু
কর্তৃপক্ষের নিয়োগ, সেতু কর্তৃপক্ষের নিয়োগের একটা প্রশ্ন আসলে, এটা কি অভিসহকারী, এটাও লিখিত। কিরকম আছে, যেমন রাজস্বী, রাজাযোগ ঋষি, রাজস্বী, মহাযোগ ঐশ্বর্য, মহাশৌর্য, মহাশৌর্য ছিল, ঠিক আছে, মহাযশ, উদ্যোগ শ্বাস, উচ্ছ্বাস, কি বলে, উচ্ছ্বাস, উদ্যোগ শ্বাস, উচ্ছ্বাস, নিরুচ্ছেদ, শিরোচ্ছেদ, শিরোযোগ ছেদ, শিরচ্ছেদ। তারপর শশাঙ্ক, শশ যোগ অঙ্ক, শশাঙ্ক, ঠিক আছে, শশাঙ্ক, শশ যোগ অঙ্ক, শশাঙ্ক, শশ যোগ অঙ্ক, শশাঙ্ক, 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 শিরোযোগ ছেদ, শিরচ্ছেদ, শিরোযোগ শিরচ্ছেদ, উদ্যোগ ছেদ, উচ্ছেদ, মহাযোগ ঐশ্বর্য, মহাশৌর্য, মহিষৌর্য, মহিষৌর্য, মহাযোগ ঐশ্বর্য, মহিষৌর্য। তারপরে বলতে পারি রাজস্বী, রাজা যোগ ঋষি, রাজা যোগ ঋষি, ঠিক আছে, রাজর্ষি, হ্যাঁ, রাজর্ষি, ঠিক আছে। আর অত্যশ ব্যাসবাক্য, সমাজ ছিল, সমাজ কী কী আসছিল, উড়নচণ্ডী, এমন উড়নচণ্ডী ছিল, উড়নচণ্ডী। তারপরে অর্ধচন্দ্র, ছাড়া এটা গলা দেখা দাও, মানে তোমার কি বলে, আচ্ছা, মানে এটা হচ্ছে বাগধারা আর কি, সেটা নাকি অর্ধচন্দ্র, মানে গলা ধাক্কা। তারপরে উড়নচণ্ডী, মানে উচ্ছৃঙ্খল, উড়নচণ্ডী বলে না, উড়নচণ্ডী, উচ্ছৃঙ্খল, উড়নচণ্ডী বলে উচ্ছৃঙ্খল। গণ্ডলিকা প্রবাহ, মানে অন্ধ অনুসরণ। তারপরে বৃহস্পতি, কি গণ্ডলিকা প্রবাহ, অন্ধ অনুসরণ জানি, এটা কি লেভা দূরস্থ, বাইরে পরিপাটি, লেভা দূরস্থ, লেভা দূরস্থ, লেভা দূরস্থ, লেফা দুরন্ত, লেফা দুরন্ত, বাইরে পরিপাটি, ভিতরে যতই থাকুক না কেন সে আচরণে বেশ লেফাফা দূরস্থ, মানে বাইরে পরিপাটি, লেফাফা দূরস্থ, বাইরে পরিপাটি, লেফাফা দূরস্থ। আর মণিকাঞ্চন যোগ মানে উপযুক্ত মিলন, মণিকাঞ্চন যোগ মানে হচ্ছে উপযুক্ত মিলন। তাহলে বাগধারা পাঁচটি ছিল, মণিকাঞ্চন যোগ, উপযুক্ত মিলন, লেফাফা দূরস্থি, মানে লেফাফা দূরস্থি মানে বাইরে পরিপাটি। তারপরে আসলো উড়নচণ্ডী, গলা ধাক্কা। তারপরে গণ্ডলিকা প্রভাব, অন্ধ অনুসরণ আসলো, অন্ধ অনুকরণ, গণ্ডলিকা প্রভাব অনুকরণ। আর একটা আসলো উড়নচণ্ডী, উচ্ছৃঙ্খল, উড়নচণ্ডী উচ্ছৃঙ্খল, গলা ধাক্কা, হ্যাঁ, এটা আসলো। আর এক কথা প্রকাশ আসলো কটা, পাঁচটা, সেটা কীরকম, মানে বাগধারা পাঁচটা আসলে, এই পাঁচটা পাশে বাগধারা এখানে আসলো জিজ্ঞাসের জনে জনে, জনজনকে কথা যাকে তার কী সম্পন্ন করে তাকে বলে কর্মকারক বলে। জনজনটা হচ্ছে কর্মকারক, ঠিক আছে। দেশের জন্য প্রাণ দাও, দেশের জন্য এটা সম্পাদনকারক, কাকে বলে, যেটা স্বার্থ ত্যাগ করে কোনো কিছু দেওয়া হয় সেটাকে বলে সম্পাদনকারক। এটা দেশের জন্য কি প্রাণ দেয়, প্রাণ মনে করো একবার দিয়ে দিই, এটা কেন ফেরত যোগ্য না, ঠিক আছে, এটা হলো সম্পাদনকারক, ঠিক আছে। আমাদের যে ঘর থেকে বেরিয়ে গেল, এটা গেল মানে হাতের থেকে চেয়ে, এটা যে এরকম যে আসে সেটা অপাদান করা, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে কী আছে, ঘর থেকে বেরিয়ে গেল, তাহলে সে ঘর থেকে বেরিয়ে গেল মানে কি, ঘর থেকে বেরিয়ে গেল মানে ঘর থেকে চ্যুত হয়েছে, মানে বিকের থেকে হাত থেকে চেয়ে হয়ে গেছে, এই জন্য এটা অপাদান করা হয়েছে, ঠিক আছে। শ্রমে বিনা ধন লাভ হয় না, শ্রম বিনা, হ্যাঁ, শ্রম বিনা, এটা মানে কোনো কিছু দ্বারা, যন্ত্র, কর্ম, এটা হলো কর্ম করা আসে, মানে শ্রম দ্বারা বা শ্রম বিনা, মানে শ্রম বিনা কি, ধন লাভ করতে গেলে শ্রম লাগবে, মানে এটা একটা উপাদান, এটা বুঝলে এর করণ কারক হয়, ঠিক আছে। অহংকার পতনের মূল, অহংকার মানে কিসের দ্বারা পতনের মূল, অহংকারের দ্বারা পতনের মূল, এইরকম কথা, সেটা হবে কি করণ কারক। তাহলে এখানে করণ কারক হচ্ছে মোটামুটি দুইটা, হ্যাঁ, আর অপাদান কারক হচ্ছে একটা, আর কর্মকারক হচ্ছে একটা। আচ্ছা, এখানে এটা কিন্তু লিখিত পরীক্ষা, সব একটা প্রশ্ন করে লিখলে 1 মার্ক। আচ্ছা, তারপর কি আছে, যে তোমার এক কথা প্রকাশ, এক কথা প্রকাশ কোনগুলো আছে, যেমন অনুসন্ধান করার ইচ্ছা, অনুসিদ্ধিচ্ছা, অনুসন্ধান করার ইচ্ছা, অনুসিদ্ধিচ্ছা, এটা খুব মোটামুটি একটা অনুসন্ধিচ্ছা, অনুসন্ধিচ্ছা,
অনুসন্ধান ইচ্ছা। তারপরে ইন্দ্র জয় করেছে জিতেন্দ্রীয়, ইন্দ্রকে জয় করেছে জিতেন্দ্র, মানে জিতেন্দ্র, ইন্দ্রকে জয় করেছে জিতেন্দ্র। অপকার করার ইচ্ছা অপচিকিৎসা, অপচিকিৎসা, অপকার করা ইচ্ছা অপচিকিৎসা, চিকিৎসা মানে আষ্টে, ঈষৎ ঈষৎ আমিষে গন্ধের যা তাকে আষ্টে বলা হয়। তারপরে কোথাও নত করে না যে, মানে কোথাও নত করো মানে আচ্ছা, মানে বন্ধুর আছে না, মানে কোথাও আঁকা বাঁকা, এটা কথা বন্ধুর বলা হয়। এটা কথা কোথাও নত, কোথাও উন্নত, এটা কথা হয় বন্ধুর। আর ঈষৎ আমিষ গন্ধ, এটা কাস্টে। অপকার করার ইচ্ছা অপচিকিৎসা, ইন্দ্রকে জয় করেছে জিতেন্দ্রীয়, আর অনুকার করার ইচ্ছা অনুচিকিৎসা। বেশ সহজ আসলে প্রশ্নটা একদম। এটা আসলে কথা বন্য না, এটা আসলে তোমার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষা। আচ্ছা, আমরা এখন যেটা দেখবো সেটা হলো যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অনুষ্ঠিত হওয়া একটা পরীক্ষা। সেটা দেখছি কি নিচে ও আচ্ছা, বাগধারা, চেনাযোগ নাসরবান্দা, চশমখোর লজ্জাহীন বা বেহা, চশমখোর। তারপরে কোমর, কোমর বাঁধা, দৃঢ়, কোমর বাঁধা লেখা না, দৃঢ় সংকল্প, কোমর বাঁধা, উঠবে লাগা। আচ্ছা, তারপর বলছে যে সপ্তমে চড়া, মানে প্রচণ্ড উত্তেজনা, সপ্তমে চড়া মানে প্রচণ্ড উত্তেজনা, সপ্তমে চড়াকে বলা হয় প্রচণ্ড উত্তেজনা, সপ্তমে চড়া মানে কি বলা হয় প্রচণ্ড উত্তেজনা। তাহলে এখানে মোটামুটি একটা সেটা হলো সপ্তমে চড়া বলে বলে না, এই যে সপ্ত আসমানে যে আছে, তো এই সপ্ত আসমানে মানে সর্বোচ্চ চূড়ে চলে গেছে, মানে কি উচ্চ, প্রচণ্ড উত্তেজনা আর কি। পরেরটা কি আছে, আচ্ছা এরপরে কী রয়েছে ষড়যন্ত্র, মানে এরপরে ভাগ দেখাচ্ছে এখানে সন্ধিবিচ্ছেদ। সন্ধিবিচ্ছেদ কী আছে এখানে, যে ষড়যন্ত্র, তর্জকর তৎকর, নিরিত্র আকার নিরস্কার, স্বল্প সুযোগ অল্প, এটাকে স্বল্প, সুযোগ অল্প, এটাকে স্বল্প বলা হয়। তারপর নিরাকার, নির্যোগ আকার, নিরাকার, তস্কর, তস্কর। তারপরে যা কাঁচা চামিটা, তা কাঁচা মিটা, রাজার পথ রাজপথ, হাতে ঘড়ি, হাত ঘড়ি, মা, আচ্ছা। সো ডিয়ার্স ভিউয়ার্স, আপনারা এটাই দেখে বুঝতে পারবেন। সো মোটামুটি প্রশ্ন ইজি আসলো। সো এতটুকু, টাটা।